শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আদুরে স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে সমস্ত বাড়ির কাজ সেরে নেব। তো লাতা দিচ্ছি, এখন লাতা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি চলে আসবো কলপাড়ে, কারণ অনেকগুলো জামা কাপড়ও কাচার ছিল, তো সেইগুলি আজকে কেচে নেব। আর কলে বেশিক্ষণ জলও থাকে না, সেই কারণে একটু তাড়াতাড়ি করছি। একেবারেই কেচে নেব, কেচে একবারে ছাদে মেলে দিয়ে চলে আসবো, তাহলেই হয়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। বৃষ্টি তো হয়নি এখন। আর এখন প্রচণ্ড গরম রয়েছে, কারণ রোদ্দুর প্রচণ্ড রোদ, আর প্রচণ্ড রোদ্দুরের তাপে না বাইরে একদমই বেরোনো যাচ্ছে না, কারণ এখন একদমই বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণেই। তো এখন মেলা হয়ে গেছে, এবার আমরা যাব সিজুর স্কুলে। সিজুর স্কুলে আমি যাব কেন, আমি আর আমার একটা যা দুজন মিলেই সিজুর স্কুলে এসেছি। কারণ সিজু কোনো দিন এই স্কুলে এখনও পর্যন্ত পড়তে আসেনি। তার কারণ হচ্ছে এখানে বাচ্চাদেরকে একদমই পড়ানো হয় না, সবাই আসে আর খাবারটা নিয়ে চলে যায়। এত বড় স্কুলটা, কিন্তু দেখো কোনো কিছুই পড়ানো হয় না। এখানে প্রাইমারি স্কুলও আছে, একসঙ্গে সেটিং আছে। এই কারণেই সিজুকে না আলাদা করে টিউশন দিয়েছি। আর স্কুলটা কিন্তু খুব সুন্দর, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম একটু ক্যাপচার করি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো এই সাইডে দেওয়া হচ্ছে খাবার, তো খাবারটা নেবো, নিয়ে বাড়ি যাব। তো স্কুলের সামনে রাস্তাতেই মাছ বিক্রি করছিল, তো দিদি বলল মাছ নেবো, সেই কারণে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। তো বাড়ি এসে সিজুকে খাইয়ে আমি একটু খেয়ে নিচ্ছি। তো খাওয়া শেষ হয়ে গেছে। তো কালকে মশলাগুলো এনেছিল, তো মশলাগুলো কৌটোতে ঢালা হয়নি, সেই কারণে আজকে একটু ঢেলে নেব। তো ঢালা হয়ে যাওয়ার পর আমি এবার আনাজ কাটতে বসে গেছি। তো রান্নাটাও চাপাতে হবে, সেই কারণে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা করি, ভাবলাম বাসনগুলো মেজেই ফেলবো, তাই কলপাটে নিয়ে চলে আসলাম, সমস্ত বাসন নিয়ে মেজে ফেলবো। তো তারপর দেখো বাসনগুলো মাজার পর অনেকটা সময়ের পর, তো বিকালে ফুচকা এসেছিলো, তো সিজু খাবে বলে ওটাই বায়না করছিল, তো কিনে দিলাম। সেই কথাই বলে না, পারি আর না পারি আপ্রাণ চেষ্টা করব। তো আমারও সেই কাজ। আমি বিহারে সেই বিখ্যাত খাজা বানাতে বসে গেছি। 1 কাপ ময়দা ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখে আমি চলে এসেছি চিনির সিরাটা বানাতে। 1/2 কাপ চিনি আর 1 কাপ জল পরিমাণ মতো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরই মধ্যে 2 টুকরা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেবো, যাতে সেন্টটা খুব সুন্দর আসে। সামান্য কালার করার জন্য আমি এতে একটু ক্যারামেল বানিয়েছিলাম চিনির, তো সেটাই আমি মিশিয়ে দিয়েছি। তো ফুড কালারও ইউজ করা যায়, আমার কাছে থাকে না তাই আমি করিনি। হালকা আঠালো হলেই এটাকে নামিয়ে রেখে দেবো। ময়দাটাকে আমি আবার ভালো করে মেখে নেব, টুকরো টুকরো করে লেচি করে আবারও ভালো করে মেখে নেব। এভাবে করলে অনেকগুলো ভিতরে লেয়ার আসে, তো সেই কারণে আবারও ভালো করে টুকরো টুকরো করে বেলে আবার গোল করে একটা বলের মতো শেপ দিয়ে এবার ভালো করে বড় রুটির মতো বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করব বেলে। তো এর মধ্যে আমি একটা ময়দা আর একটা ঘিয়ের মিশ্রণ তৈরি করেছিলাম, তো সেটাই এর উপরে ভালো করে প্রলেপের মতো দিয়ে দেব, কারণ ভিতরে দিলে এর ওপরেতে পুরো ক্রিস্পি ভাবটা থাকে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো প্রলেপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে রোলের মতো মুড়িয়ে নেব। মুড়িয়ে ছড়িয়ে করে পিস পিস করে ছোট ছোট টুকরো করে নেব। দেখতে পাচ্ছ ভিতরে কত সুন্দর লেয়ার এসে গেছে। তো পিছনের সাইডটা এইভাবে মুড়ে দেবো যাতে খুলে না যায়, দিয়ে ছোট ছোট করে লুচির মতো বেলে নেব।
আমার কি বলো তো, যেটা মন চায় সেটাই করি, পারি আর না পারি চেষ্টা করি কিন্তু। আর এটাকে লম্বাভাবেও বেলা যায় আর গোলভাবেও বেলা যায়, কিন্তু আমি লম্বা করে বেলবো না। তো গোল গোল করে লুচির মতো বেলে নেব, বেলে গরম তেলে একে ভেজে নিতে হবে খড়া খড়া লাল লাল করে। তো পরিমাণ মতো তেলও দিয়ে দেওয়া হয়েছে, আর উপরের দিকে তেলকে এভাবে উঠিয়ে উঠিয়ে দিতে হবে। তো দেখছি বেশ ভালোই ফুলছে, এমনভাবে ফুলছে যেন ভিতরের লেয়ারগুলো পুরো প্রত্যেকটাই বোঝা যাচ্ছে। তো সব কটাই একে একে ভেজে নেব লাল লাল করে। ভেজে আর রসে চিনির শিরায় দিতে হবে। তো হয়ে গেছে এক এক করে, দেখো সব কটাই আমার এমনভাবে ক্রিস্পি হয়েছে যেন হাতে মুঠো করলেই গুঁড়িয়ে পুরো একবারে মিলিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।